তুই যেটা বলছিস সেটা ভেবে বলছিস তো? কেন, ঘটনাটা কি অপ্রত্যাশিত? যে বাড়িতে আমার স্বামী নেই, যে বাড়িতে আমার কোনো আনন্দ নেই, যে বাড়িতে আমার কিচ্ছু নেই, সেই বাড়িতে শুধুমাত্র রণর সঙ্গে আমার কয়েকদিনের একটা বন্ধুত্ব হয়েছিল বলে ওর কথার ভিত্তিতে আমার থেকে যাওয়াটা তোমার স্বাভাবিক বলে মনে না হচ্ছিল? না না ডল, এই কথাটা আমি এখন আর শুনবো না। তোর বিয়ের পর যখন ওই দুর্ঘটনাটা ঘটে গেল, তখন কিন্তু আমি তোকে নিয়ে আসতে চেয়েছিলাম। তোর বাপি কিন্তু অনেকবার করে বলেছিলেন চল বাড়ি চল। তুই শুধুমাত্র এই রণর কথায় থেকে গিয়েছিলি। হ্যাঁ, আমি রণর কথায় থেকে গিয়েছিলাম আমি, তার কারণ রণ তখন একা ছিল, রণ তখন অন্যরকম ছিল। কিন্তু এখন রণ একাও নেই আর আগের মতোও নেই। মা, কি আশ্চর্য, সেইটাই তো স্বাভাবিক। দেখ মা দেখ, রণ এখন বিয়ে করেছে, ওর বউ এসছে, কাজে এখন রণ যেটা বলবে সেটাই তো শেষ কথা হতে পারে না। হ্যাঁ, রণকে তো তার বউয়ের কথাটাও শুনতে হবে। হ্যাঁ, শুনতে হবে, আমি জানি বউয়ের কথা শুনতে হয়। সবসময় নিজের কথা বলা যায় না, আর মানুষ যদি তার বউয়ের কথা শুনে চলে তাহলে তার সংসারও সুখী হয়। এই কথাগুলো আমার অজানা নয় বাপি। শুধু তখন বন্ধুত্ব নিয়ে ওই নাকামোটা করেছিল বলে আমার এখন নিজের প্রতি অপমান বোধ হয়। শুধু অপমান বোধ নয়, ভীষণ আত্মগ্লানি হয়, আমি তোমাদের বোঝাতে পারবো না। যাকে যাকে তুই আর এখন ওসব ছাড়, ওসব নিয়ে আর রাগ করিস না। আমি বলবো বরং এটাই ভালো হয়েছে। তুই যে ফিরে এসেছিস সেটাতে আমি সুখী হয়েছি। হ্যাঁ মা দেখ, তুই একটা বাড়িতে সংসার করতে গেছিলি, তারপর একদিনও স্বামীর ঘর করতে পারলি না, স্বামীর সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলতে পারলি না। আর ওরম একটা বাড়িতে এতগুলো অপরিচিত লোকের সঙ্গে ঘর করা যে কত কঠিন সেটা তো আমরা বুঝি। কিন্তু মা, তুই তো চেষ্টা করেছিলি। কিন্তু বাপি, ওদের বাড়ির লোকেরা কিন্তু সবাই তেমন খারাপ নয়। হ্যাঁ, মানে ওরা কিন্তু আমাকে খুব ভালোবাসতো। সত্যি বলতে কি, ওরা যদি আমাকে অতটা ভালো না বাসতো, হয়তো আমার পক্ষে ওই বাড়িতে এভাবে থাকা সম্ভবপর হতো না। তবু ওই বাড়িতে থাকার টানটা কি বলতো? হ্যাঁ, টান তো কিছু নেই, কিছু নেই। বাচ্চা যদি থাকতো হয়তো হয়তো তোদের মনের মিল হতে পারত। হয়তো তোর বাচ্চাকে খুব ভালো লাগতে পারতো, বাচ্চারও হয়তো তোকে ভালো লাগতে পারতো। তারপর হয়তো সবকিছু ভুলে তুই হয়তো আবার সুখী হতে পারতিস। সে ছেলেটা তো বউ ভাতের রাত থেকেই। তুমি কেন বারবার এক কথা বলছো বলো তো? এমন করছো জানে কথাগুলো আমি জানি না? তুই এত রাগ করিস না ডল, তুই একটু শান্ত হ। তুই যদি এইভাবে কথা বলিস তাহলে আমাদের তো খারাপ লাগছে বটেই, তোর কিন্তু আরো অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আমি বলি কি, তুই গা থেকে এই সমস্ত ঝেড়ে ফেলে দে তো। তুই আবার উঠে দাঁড়া, ঘুরে দাঁড়া, চাকরি বাকরি কর আবার। আর মনে কর মাঝখানের যে সময়টা, এটা কিচ্ছু হয়নি, কিচ্ছু ছিল না। মনে করতে পারছি না যে মাঝের এই সময়টায় কিচ্ছু হয়নি। তার কারণ এই সময়টা এত কিছু হয়েছে যে এগুলো আমার পক্ষে ভোলা সম্ভবপরই না। অনেক চেষ্টা করেছি ভোলার, চেষ্টা করেও আমি ভুলতে পারছি না। কি ভেবেছো তোমরা? আমি জানি না যে দুটো মানুষের মাঝখানে কখনো তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে নেই। আমি কি চেয়েছি তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে? তাড়ালে তো হ্যাঁ হ্যাঁ, রনর কান ভারী করে মেয়েটাকে ঘর ছাড়া করলে তো। আবার ও তো নুকি মন্ত বউ, তাকে একবারে তুমি ঘর থেকে তাড়িয়ে ছাড়লে। হ্যাঁ, একবার বদি কথা ভাবলে না?
ওই মেয়েটা ছিল, তার মুখ দেখে তার ছেলে যে নেই নেখোঁজ একটু ভুলে থাকতো, তার কষ্টটা একটু ভুলে থাকতে পারতো। সেটা তোমার সহ্য হলো নি, 2 দিনের মধ্যে এরকম একটা কাণ্ড করে বসলে। রণ এলে তার কান ভারী করবে, আমার কথা করবে, তাই তো? তাই তো? বলো বলো, যা খুশি বলো, যা ইচ্ছে বলো। রণ আসুক না, আমিও বলবো, সব কিছু কথা খুলে বলবো সকলের সামনে। দেখি আমাকে রণ কি বলে, কি বলে। 2 দিন যেতে না যেতে এর একটা কাণ্ড, এর একটা অঘটন ঘটে দিল। এই তোমার শব্দ জ্ঞান, হ্যাঁ? এই তোমার শিক্ষে, হ্যাঁ? এই তোমার লেখাপড়া কিচ্ছু শেখায়নি। ওর বাপ তাকে কোনো লেখাপড়া শেখায়নি। ছি ছি ছি। কোনো বৌঠান, ওকে এইসব কথা কয়ে ধাঁধানি দিয়ে কোনো লাভ হবে না কো। ও যা অন্যায় করেছে ওকেই তার প্রতিকার করতে হবে। একদমই তাই। একটা মেয়ে চোখের জল ফেলতে ফেলতে এ বাড়ি থেকে সুটকেস গুছিয়ে চলে গেল বাপের বাড়িতে। এটা আমরা কিছুতেই মেনে নেব না। এই মেয়ে শোনো, তোমাকে রূপকথাকে ফিরিয়ে আনতে হবে। পায়ে ধরে ক্ষমা চেয়ে হোক, কাকুতি মিনতি করে হোক, কিভাবে করবে আমরা দেখতে যাব না। তুমি রূপকথার প্রতি যে অন্যায় করেছো তার প্রতিকার তোমাকে করতে হবে। তুমি ওর কাছে ক্ষমা চেয়ে রূপকথাকে এ বাড়িতে ফিরিয়ে আনবে। বুঝলে বৌঠান, বাপের এক মেয়ে কি না, হ্যাঁ, কারোর সঙ্গে কোনোদিন থাকেনি, হ্যাঁ, থাকার অভ্যেসও নেই কো। সেই জন্য বাড়িতে লোকজন সহ্য করতে পারে না। দেবে না, দেবে না, থাকতে দেবে না, এখানে কাউকে থাকতে দেবে না। এক এক করে সব চলে যাবে, সব চলে যাবে। আমার এই সংসার ভেঙে চুরমার হয়ে যাবে গো, একদম। এক একজনের না একদম আড়া থাকে, জানো তো? এক একজনের এরকম আড়া থাকে, তারা সংসারে এলে সংসারে তছনছ হয়ে যায়, তাহলে ভেঙে যায়, একবারে ছাড়ি খাড়ি হয়ে যায়। ও তো নিজেই প্রমাণ করে দিল, ও কারোর সঙ্গে থাকবে না, কাউকে একসঙ্গে থাকতে দেবেও না। কেন বলেনি? লোককথা সম্পর্কে বলেনি যে নাতিবেলা ডেকেছিল রণ, সে ঘরে গেছলো, রণে যে কথাগুলো বলেছে তার মনে লেগেছে, তার পছন্দ হয়নি, বলেনি? বলেনি? ছেল মানুষ হয়েছে, লেখাপড়া করেছে, ক্লাস 12 অব্দি পড়েছে, কিচ্ছু না, কিচ্ছু না, আলাদা করে দেবে। আমার ছেলের কপাল পুড়েছে গো, একদম রণকে সকলের থেকে আলাদা করে দেবে। এ যদি না করে মেয়ে সাকুপো, তা কি বলেছি আমি? নতুন দিন নেই তো, বাড়িটা কেমন যেন পুরো খা খা করছে বলো। ও জেঠি, আচ্ছা দূরেই বলছি, বড় পিসিমণি, ওপরে বড় পিসিমণির ঘরে একদম যাওয়া যাচ্ছে না, মুখ ভার করে বসে রয়েছে একা একা। আসলে মানুষটার ভিতর ভিতর কত কষ্ট হচ্ছে না, চিৎকার চেঁচামেচি তো একদম করতে পারে না, ঝগড়াঝাটি করতে পারে না। এই তো মানুষটার এমনই ধারা, ভিতরে ভিতরে কষ্ট পায় আর গুমড়ে গুমড়ে মরে। বদ্দা ভাই নিখোঁজ কতদিন হয়ে গেল, একটা খবর নেই। তাও কি নতুন বউটা এরকম পায়ে পায়ে ঘুরতো, তাই বড় পিসিমণির খুব ভালো লাগতো। এখন তাও নেই, নতুন দি চলে গেছে, বড় পিসিমণি আরো দুঃখে কষ্টে একা একা বসে রয়েছে। আমি গিয়ে দেখলাম তো, আর মুখ ফুটে সেই কষ্টের কথা কাউকে বলতেও পারছে না, জানো তো বজ্জেঠি। আমার দেখে এত কষ্ট হয়েছে, এত খারাপ লেগেছে না, ইস আগো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।